কত বড় ভাগ্য হলে এমন হয়, এক পাও ইন্ডিয়া আর এক পাও বাংলাদেশে। ভাগ্য তো অবশ্যই ভালো, আমি 2024 সালে ঘুরতে আসছি। আর 2025 সাল মানে আজকে 4 তারিখ 2025 সালের, আর এই নতুন বছর আমি ঘুরে ঘুরে কাটাচ্ছি। আমার কত বড় ভাগ্য হলে এমন দিনগুলো পাওয়া যায়। আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমরা জাফলং যাব, আর জাফলনের উদ্দেশ্যে কিন্তু রওনা দিছি। আর জাফলং এত সুন্দর, আর জাফলং দেখলে কিন্তু চোখ জুড়ে যায়। আমি আগে পরে কখনোই জাফলং আসিনি, তবে জানি যারা আসছেন তারাই বুঝতে পারবেন জাফলং আসলে কতটা সুন্দর, চোখ জুড়ানোর মতোই জায়গা। আর অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, যাদের মন মানসিকতা নেই তাদেরই ভালো লাগবে না। ঘোরার মতো মন মানসিকতা যার আছে আর যার সব কিছু ভালো লাগে তাদের কি বারবার এখানে আসতে হবে, আর তাদেরই কিন্তু এই জায়গাটা অনেক বেশি ভালো লাগবে। যেমন আমার ভালো লেগেছে তেমন কিন্তু সবারই এই জায়গাটা ভালো লাগবে। আমরা কিন্তু জাফলনাইয়া তারপরে নামলাম, আর এই যে ঘরবাড়িগুলো দেখতেছেন মানে বাজার, এটা কিন্তু ইন্ডিয়ার বাজার, আর এই বিল্ডিংগুলোও ইন্ডিয়ার। আর আমরা কিন্তু আছি বাংলাদেশে। তো বাংলাদেশের পাহাড়ের উপরে উঠেই আমি ইন্ডিয়ার বর্ডারগুলো একটু ভিডিও করে নিলাম। আর আমার ছেলে তো দেখাই একটু পরে পরে হাসতেছে আর এইদিকে সেইদিকে দৌড়াদৌড়ি করতেছে। মানে আমার ছেলেটাও কিন্তু আগে পরে এত সুন্দর জায়গায় আসে নাই আর দেখে নাই। তো বিভিন্ন অন্যান্য জায়গায় ঘুরতে গেছি এর আগে অনেকবার, সুন্দরবন, কুয়াকাটা, আরও অনেক জায়গায় ঘুরতে গেছি, কিন্তু জাফলং আসি নেই কখনো। তো জাফলং আসার খুবই ইচ্ছা ছিল। তো সিলেট আমি অনেকবার আসছি, কিন্তু জাফলং কখনো আসা হয় নাই। তো এইবার চিন্তা করছি যে বাচ্চাদের নিয়ে নতুন বছর পালন করব জাফলংয়ে। তো যেমন কথা তেমনই কাজ, তো বাচ্চাদেরকে নিয়ে জাফলং চলে আসলাম। আর বাচ্চারাও জাফলং এসে কিন্তু খুবই খুশি হয়েছে। আর জাফলংয়ের ভিতরে যখন ঘুরতে আসবেন তখনই কিন্তু পাহাড়ের উপরে পাবেন এই হোটেল, আর এই হোটেলে কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে সিঁড়ি বেয়ে বেয়ে অনেক নিচে নামতে হবে। এই জন্য কিন্তু আগেই খাওয়া দাওয়া করতে হবে, কারণ শরীরে কিন্তু শক্তির দরকার আছে। আর এত নিচে নামতে হবে, এত নিচে নামতে গেলে কিন্তু অবশ্যই গরুর মাংস, হাঁসের মাংস যা পারেন সব কিছু খেয়ে নেবেন। তো এখানে হাঁসের মাংস, গরুর মাংস সব কিছু পাওয়া যায়। আর খাবারটা কিন্তু মোটামুটি অত খারাপও না আর অত ভালোও না। তো বেশি ভালো খেতে গেলে কিন্তু অবশ্যই সিলেট 5 বাই হোটেলে খেতে যেতে হবে। আর 5 বাই সিলেট 5 বাই হোটেলের খাবারই শুধু সেরা খাবার আমি বলবো। তো আমরা গরুর মাংস নিছিলাম আর হাঁসের মাংস, তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার একটু ঘোরাঘুরি করতেছি। আমার মেয়ে বলছিল যে একটা মাথার ক্যাপ কিনবে, তো আমার মেয়ের মাথার ক্যাপ আসলে হয়েছিল না। তারপরে আমরা আর একটু ঘোরাঘুরি করে চাপাতি দেখলাম যে চাপাতি কোনটা সবচেয়ে বেশি ভালো হবে। এখানের চাপাতিগুলো যে এত বেশি ভালো, এখানে আইসা সরাসরি যারা আইসা চাপাতি কিনছে তারাই বুঝতে পারবে যে চাপাতিগুলো কত ভালো। আর এখানে যে পাটাগুলো এত সুন্দর করে সাজায় রাখছে, এই পাটাগুলো কিন্তু একেবারে অরিজিনাল পাথরের পাটা। তো আমার যদি সম্ভব হইতো তাহলে এখান থেকে আমি পাটা কিনে নিয়ে যেতাম। তো এখানে চাগুলো খুবই ভালো ছিল, আমরা দাঁড়াই দাঁড়াই একটু রং চা খেয়ে নিলাম। তো এখান থেকে ঘোরাঘুরি কইরা আর এখানে পাহাড়ের উপরে যেই দোকান টোকান আছে এগুলো সব দেখা ঘোরাঘুরি কইরা তারপরে আমরা সিঁড়ি বেয়ে বেয়ে তারপরে আমরা নিচে নামবো। অনেক সময় লাগাইয়া তারপরে অনেক নিচে নামতে হয়। আর আগে কিন্তু এই জাফলংয়ের সিঁড়িটা ছিল না, একেবারে কাঁচা রাস্তা ছিল। তো এখন যারা যারা আসবেন তারা তারা কিন্তু অবশ্যই সিঁড়ি বেয়ে বেয়ে নামতে পারবেন, কারণ সিঁড়িগুলো খুব সুন্দর করে দিছে। এই যে বিল্ডিংগুলো দেখতেছেন, এই বিল্ডিংগুলো কিন্তু হয়েছে ইন্ডিয়ার, আর ওই বর্ডারটাও হয়েছে ইন্ডিয়ার। আর আমরা আছি বাংলাদেশে। তো ইন্ডিয়া আর বাংলাদেশ কিন্তু একেবারে সামনাসামনি, মানে একসাথে। পুরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমার এক পাও ইন্ডিয়া আর এক পাও বাংলাদেশে, আর তার জন্য আমার পাসপোর্ট আর ভিসা কোনোটাই লাগে না। আপনারা যারা আসছেন তারা তো অবশ্যই জানেন যে ইন্ডিয়া আর বাংলাদেশ কতটা কাছাকাছি। আমরা এত নিচে নামবো, আমি একটু ঝুম করে আপনাদেরকে নিচটা দেখাই দিলাম। আর আমরা যে কতটা উপরে আছি এটা বুঝতে পারবেন। এটা হয়েছে ইন্ডিয়ার বাজার, এই যে যেই বাজারগুলো বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু হয়েছে ইন্ডিয়ার বাজার। তো এখানে লোকদের কাছে যেটা শুনলাম সেটা হলো, এই যে ইন্ডিয়ার যে বিল্ডিং আর বাজারগুলো আপনাদেরকে ঝুম করে দেখাইলাম, এখানের সেই বাজার আর বিল্ডিং আর সব কিছু নাকি আমাদের ছেলেদেরই ছিল। তো একসময় এটা ভাগাভাগি হয়ে গেছে, আর এখন আমাদের অসহায়ের মতো শুধু ওদের বাজার আর বিল্ডিংগুলো পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতে হয়। আর আমি যেখানে দাঁড়ায় আছি এখান থেকে কিন্তু ইন্ডিয়ার বাজার আর বিল্ডিং একটা তেমন বেশি দূরে না, একেবারেই কাছাকাছি। কতটা কাছাকাছি একটু পরেই আমি আপনাদেরকে দেখাবো যে ইন্ডিয়ার লোক আর বাংলাদেশের লোক একসাথেই হাঁটাহাঁটি করতেছে, একসাথে ঘোরাঘুরি করতেছে সবাই। শুধু সাইনবোর্ডটা যদি না থাকতো তাহলে বুঝেই যেত না যে কারা বাংলাদেশি আর কারা ইন্ডিয়ান।
তো একসাথে যখন সবাই ঘোরাঘুরি করে আসলে তখন সবাইকে আপন মনে হয়, কাউকেই পর মনে হয় না। এরকম যদি হতো যে ইন্ডিয়ার লাগো আর বাংলাদেশের লাগো কারোর ভিতরেই কোনো বাজাবাজি নেই। তো আমাদের বাংলাদেশীরা কিন্তু সবসময় কারো সাথে বাজাবাজি করে না। আমাদের বাংলাদেশীরা সবসময় সবকিছুতেই ছাড় দেয় আর প্রত্যেকটা মানুষকে প্রচুর ভালোবাসে। আমি সবসময় সব দেশের মানুষকেই বলব এইভাবে মিলেমিশে থাকার জন্য। কারণ যেহেতু দেশ এক আর সবকিছুই একসাথে, সেজন্য সবার ভিতরেই মিল, মহব্বত আর ভালোবাসা সবকিছুই থাকা উচিত আমি মনে করি। আমরা কিন্তু হাঁটতে, হাঁটতে গল্প করতে, করতে একেবারে পাহাড়ের নিচে নেমে গেছি। আর এইটাই কিন্তু হইছে পাহাড়ের নিচে মানে আমরা যে ইন্ডিয়ার কাছাকাছি যাবো। তো এখানে কিন্তু একটা ব্যাপার আমি আপনাদেরকে বলে রাখি, এখানে অনেক ধান্দাবাজ আছে আর মার্কেট তো আছেই। তবে এইখানে জিনিসপাতি সবচেয়ে বেশি ভালো পাওয়া যায় আর সবচেয়ে বেশি কম দাম এখানে। তো একটু কমেও নিতে পারবেন এবং একটু ভালো মানেরও নেওয়া যাবে এখানে। যদি কারোর কোনো কসমেটিক লাগে তাহলে অবশ্যই ভালো মানের কসমেটিক এখানে পাওয়া যায়। তো আমরা কিন্তু এই চলে আসছি, আমরা এই হাইটে, হাইটে তারপরে যাব। আর এখানে বাটপাড়ি সবচেয়ে বেশি কারা করে এটাও বইলা দেই। এখানে আসলে কিন্তু বাটপাড়ের হাতে কখনোই পড়বেন না। সেটা হচ্ছে নৌকাওয়ালারা। এখানে নৌকাওয়ালারা কিন্তু আপনারা যখনই নিচে নামবেন তখনই কিন্তু বাটপাড়ি কইরা আপনাদেরকে কিন্তু ফাঁদে ফালানোর চেষ্টা করবে। বলবে যে অনেকগুলা স্পট আছে, চলেন আপনাদেরকে ঘুরায় নিয়ে আসি। আপনারা কিন্তু কখনো সেই নৌকাওয়ালার ফাঁদে পা দিবেন না। আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতো ঘুরবেন। যেহেতু আমরা প্রথম গেছি জাফলং, সেই জন্য আমরাও কিন্তু ফাঁদে পা দিছি। আর নৌকাওয়ালার কথা মতো আমরা অনেক টাকা নষ্ট করছি। তো কখনোই আপনারা এই নৌকাওয়ালার ফাঁদে কখনোই পড়বেন না, এই সাবধান করে দিলাম। আমি আশা করি যে আপনাদের একটু হলেও উপকারে আসবে। যারা জাফলং প্রথমবার যাবেন তারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই তাদের একটু হলেও উপকার হবে যে আপনারা কখনোই নৌকাওয়ালার ফাঁদে পড়বেন না। তো ছেলেটায় পাথর দিয়ে দুষ্টামি করতেছে দেখা আমারও ইচ্ছা হলো যে আমিও একটু পাথর দিয়ে দুষ্টামি করব। আর অনেকেরই দেখছি যে পাথর দিয়ে আগুন জ্বালায় ঘষে ঘষে। তো আমি আসলে চেষ্টা করছিলাম, কিন্তু এইভাবে যদি পাথর দিয়ে ইজিভাবে আগুন ধরানো যেত তাহলে কাউরি আর গ্যাস লাইটের প্রয়োজনই হতো না। তো এখানের দৃশ্যটা যেন সারা জীবন মনের ভিতরে থাকে, এই জন্য ছেলের কিছু ছবি তুলে নিলাম। তো জাফলং আসার পরে সবচেয়ে আমার যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার একসাথে। আর ইন্ডিয়া আর বাংলাদেশিরাও একসাথে ঘোরাঘুরি করে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে পাথর। তো আমার ছেলেটা তো এতক্ষণ দেখলেনি পাথর নিয়ে কত দৌড়াদৌড়ি আর পাথর নিয়ে কত খেলাধুলা করছে, মানে পাথরের জন্য পাগল হয়ে গেছে। ও অনেকগুলো পাথর নিয়ে নিছে, বাসায় নিয়ে যাবে। তো এই ভিডিওটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে ও বাসায় কতগুলো পাথর নিয়ে যাবে, এই পাথরগুলো নিচে। তো আমরা ঘোরাঘুরি করে এই যেই নৌকালার কথা বলছিলাম, সেই নৌকালার ফাঁদে আমরা পা দিছি। সেই নৌকালা আমাদের পিছ ছাড়েই নেই, আমাদেরকে বলতেছে আপনারা নৌকায় চলেন, আপনাদের অনেক জায়গা ঘুরাই দেখাবো। তো আমরা আসলে ভাবলাম যে যেহেতু উনি এখানে নৌকালা, উনি তো জানে যে কোথায় কোথায় ঘুরতে যেতে হবে, কোথায় কোথায় সুন্দর জায়গা আছে। তো ওনার কথা মতো আমরা সবাই মিলে নৌকায় উঠে গেছি। উনি বলল যে 5টা স্পট দেখাবে, যেহেতু 5টা স্পট দেখাবে তখন অবশ্যই তো দেখার আগ্রহ জাগতেই পারে। তো সেই কথা শুনে আমরা ওনার নৌকায় উঠে গেলাম যে আমরা স্পট দেখতে যাব। তো ওনার নৌকায় ওঠার পরে সবচেয়ে যেটা ভালো লাগছে এই পানিতেই, এই ঝর্ণার থেকে এই পানিটা নামতেছে। আর এই নৌকা উঠানো কিন্তু এখান থেকে অনেক কষ্ট। ওনারা দুইজনে মিলে তারপরে এই নৌকাটা চালাই চালাই তারপরে উঠাইতেছিল। এখান থেকে নৌকাটা উঠানো যে আসলে সত্যি কতটা কষ্ট, আমার মনে হয় উনি আমাদের কাছ থেকে যতগুলো টাকা মিথ্যা কথা বইলা নিছে, এই কষ্টটা কিন্তু এখান থেকেই উঠে গেছে। তো এই যে দেখেন পাথরগুলা কিন্তু একেবারে মনে হয় কাছে, আসলে কাছে না, আমি ধরার চেষ্টা করছিলাম কিন্তু ধরতে পারিনি। পানি কিন্তু অনেক গভীর এখানে। আর আমাদের কাছে মনে হয়েছিল যে পাথরগুলা কিন্তু চাইলেই ধরা যাবে, কিন্তু ধরা যায় না। আসলে এখানে অনেক গভীর ছিল, কিন্তু পানিটা মাম পানির থেকেও ফ্রেশ পানি। আর এখান থেকেই অনেক লোকজন নাকি শুনছি যে পানিও খায়। এটা কিন্তু আমার কাছে মনে হয় যে ফিল্টার করা পানি। পানিটা এত সুন্দর, শীতের দিন না হলে আমি এখানে পানির ভিতরে অনেকক্ষণ নাইমে দাঁড়ায় থাকতাম। আর এখান থেকে অনেক পানি খেয়েও নিতাম, গোসলও করে নিতাম। পানিগুলো এত বেশি সুন্দর। এমনিতেই তো পানির কোনো বিকল্প নাই, পানির কথা বইলে শেষ করা যাবে না। পানি আমাদের জীবন, পানি আমাদের মরণ। তো পানি সব কিছু। তারপরে এই যে নৌকা থেকে উঠলাম, উইঠে তারপরে আবার আমরা এই যে চলে আসলাম আমরা জাফলংয়ের একেবারে শেষ মাথায়। তো আইসা এই যে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, আর এই সাইনবোর্ডের ভিতরে লেখা আছে কিন্তু এই ওই সাইডে ইন্ডিয়া আর এই সাইডে বাংলাদেশ। আর এই যে যেই লোকজনগুলো দেখতেছেন এইগুলোও কিন্তু ইন্ডিয়ার লোকজন। আর এই যে চেয়ারগুলো পাতা আছে সেই চেয়ারগুলো কিন্তু আমাদের বাংলাদেশিদের। তো ইন্ডিয়ালারা মাঝে মধ্যে এসে এই চেয়ারে বসে তারা রেস্ট নেয়। তো আমরা কিন্তু চাইলে সাইনবোর্ডে লেখার ওই সাইডে আর যেতে পারি না, আর ওরা কিন্তু চাইলে আসতে
আসতে পারে। তাতেই কিন্তু বোঝা যায় বাংলাদেশীদের মন কত বড় আর কত ভালো। তারপরে আমি একটা কথা অবশ্যই ইন্ডিয়ানদের উদ্দেশ্যে বলব, তাদের যে মন খারাপ তাও আমি বলি না। তারাও অবশ্য খুবই ভালো, তারাও ভালো মনের মানুষ। আমি চাই ইন্ডিয়া আর বাংলাদেশ যেহেতু একসাথে, সেজন্য দোনো দিকের মানুষই মিলেমিশে থাকুক, আমি এই জিনিসটাই চাই। তো তারপরে আমরা ইন্ডিয়া বাংলাদেশ একসাথে দেখে, আর ইন্ডিয়ায় আমার অর্ধেক পা আর অর্ধেক পা হইছে আমার বাংলাদেশে, এটা রেখে তারপরে আমরা চলে আসলাম নৌকালার সাথে আবারও চা বাগানে। নৌকালা স্পট দেখাচ্ছে। তো এই হইল নৌকালার স্পট, এটাই হইছে ওনার দেখার মতো জায়গা। তো আসলে আমার কাছে তো চা বাগান দেখার মতো কিছুই নেই, কারণ সিলেট যেহেতু আমি বারবার আসি আর অনেকবার সিলেট আসছি, চা বাগান তো আমার দেখার কিছুই নেই। আমি অনেকবার চা বাগান দেখলাম। তো আমার বাচ্চারা যেহেতু দেখে নাই, তো বাচ্চাদের দেখতে অবশ্যই ভালো লাগছে। ওরা যেহেতু চার কথা অনেকবার শুনেছে আর এই পাতা থেকেই যে চা হয় এটা তো ওরা জানতো না। তো আজকেই কিন্তু ওরা সরাসরি দেখলো যে চা বাগানটা আসলে কেমন আর চা পাতিগুলো কেমন। মানে চা পাতি যেইটা সেটা তো ওরা চিনেই, কিন্তু চা গাছ আসলে কেমন হয় সেটাও দেখে নিল। তো এইটা দেখার জন্য কিন্তু আপনার ৪ থেকে ৫,০০০ টাকা গুনতে হবে যদি নৌকাওয়ালার ফাঁদে পড়েন। তো আমাদের শুধু ওই ওনার কথা মতো আইসা তারপরে আমাদের এই এতগুলো টাকা নষ্ট হলো শুধু চা বাগান দেখে। আর চা বাগান দেখার মতো কিন্তু আমাদের কাছে আসলে কিছুই নেই। তো যারা দেখেন নাই তাদের অবশ্যই ভালো লাগতে পারে। তো আসলে আমার ওই চা বাগান দেখতে, দেখতে মোবাইলটা বন্ধ হয়ে গেছিল আর ভিডিও করতে পারিনি। আর আমরা সরাসরি রুমে চলে আসছি। তো কালকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এজন্য তাড়াতাড়ি খাওয়া-দাওয়া করে রুমে চলে আসছি। আর আমরা তাড়াতাড়ি ঘুমাবো। সকাল সকালে উঠে আমরা রওনা দিব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।